হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝখানে কিছুদিন একটু প্রবলেম ছিল, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাক, সকালবেলা মোটামুটি ওয়েদারটা দেখে খুব ভালো লাগলো, কারণ অনেক দিন অতিরিক্ত গরমের পরে আজকে একটু আকাশে মেঘের দেখা। তো যাক, তারপরে এইদিকে এসে দেখলাম মায়ের এই গাছে কি সুন্দর একটা জবা ফুলও ফুটেছে। তো একটু মেঘমেঘ করেছে বলে ভাবলাম আজকের একটুখানি সকালবেলা আমি পোহা বানাবো। তো ভাবলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্যে আমি এখানে চিড়েটা আগে ভালো করে ভিজিয়ে একদম ঝরঝরে করে রেখেছি। আর কড়াতে দিয়ে দেবো একটুখানি তেল, আর তাতে দেবো একটুখানি সর্ষে আর কারি পাতা, আর রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে তো প্রথমে আমি দিয়েছিলাম সর্ষে কারি পাতা, তারপরে এখানে কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেবো এতে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে তারপরে ওতে আমি যে বাদামটা রেখেছি সেটাও দেবো। বাদামটা দিলে বেশ খেতে একটু অন্যরকম হয়, আর আপনারা যদি চান বাদামটা স্কিপও করতে পারেন, কিন্তু বাদামটা দিয়ে খেলে বেশ ভালো লাগে আর কি, একটু ক্রিস্পিনেস অ্যাড হয়। তো যাই হোক, তো এইভাবে যে প্রসেস আমি এটা করছি, আপনারা চাইলে এটা কিন্তু চিড়ে না দিয়ে এটাতে আপনারা সুজিও দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু সুজির উপমাও হয়ে যাবে আর খেতে ভালো হয়। তো ব্যাস, তারপরে আমি এতে বাদামটা দিয়ে একটু ভেজে নেব, নিয়ে তারপরে এতে দেবো একটুখানি নুন, হলুদ, ব্যাস আর কিছু না। আপনারা চাইলে এতে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়োটা স্কিপ করেছি। তো যাই হোক, এইরকম কিন্তু ঝাড়া ঝাপটা একটুখানি হালকা হালকা সকালবেলা যদি ব্রেকফাস্ট হয় তাহলে বেশ ভালোই লাগে খেতে। আর সব সময় তো মানে করে ওঠা হয় না, মাঝে মাঝে বেশ করলে এটা সকালেও খেতে পারেন, আবার অনেক সময় অনেকে সন্ধ্যেবেলা একটু হালকা কিছু খাবেন তখন এটা করতে পারেন। আমি এটা সন্ধ্যেবেলাও করি, সকালেও করি, যখন ইচ্ছা হয় আর কি। তো মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে এর উপরে আমি একটুখানি চিনি দিয়েছি, আর একদম যখন হয়ে যাবে তারপরে আমি এতে শেষে দেবো একটুখানি ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা একদম আলাদা হয়ে যায়। আর নিরামিষ দিন যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা এতে পেঁয়াজটাও স্কিপ করতে পারেন, ভালোই লাগবে খেতে, খুব একটা মানে খারাপ হয় না আর কি। এখানে আমার পোহাটা কিন্তু রেডি। তো এই আমি একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে এটা একটু খেয়ে দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। তো মোটামুটি ভালোই হয়েছে, ভালো বেশ ঝরঝরে হয়েছে দেখেই মনে হচ্ছে। তা চলুন, ব্রেকফাস্টটা করার পরে মোটামুটি মেয়েটাকে একটু স্নান টান করাবো, তারপরে ওকে খাওয়াবো। তো যাচ্ছি একটু সামনে ওই জোরপোতে। তো ভাবলাম এইদিকে ঝিলে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো একটুখানি এখানে বসেই যাই। আর ওয়েদারটাও খুব সুন্দর মেঘলা হয়ে আছে, আর তার সাথে ঝিলের উপরে হাওয়া দিচ্ছে, মানে ঝিলের এই যে সৌন্দর্যটা না ধরে পারলাম না। তারপরে জোরপোতে গিয়ে দুজনের দুটো মোহিত নিয়ে নিয়েছিলাম, আর ব্যাস তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।